যেখানে ডু বলে আমি ডিংকে সন্দেহ করি এবং তাকে বরখাস্ত করার পরিকল্পনা করছি। ডিং এই কথোপকথন শুনতে পায়। দ্রুত ডিরেক্টর ডু এর অফিসে ছুটে যায় এবং বলে আপনি আমাকে দোষারোপ করছেন যাতে আপনি জিংকে বাঁচাতে পারেন, কিন্তু আমি শপথ করে বলছি আমি তথ্য ফাঁস করিনি। এখন ডিং খুব রেগে যায় যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, তাই সে পদত্যাগ করে, জিংকে অনেক কথা বলে এবং তার জিনিসপত্র নিয়ে চলে যায়। এরপরে সব কর্মচারীরা জিংয়ের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে, যা তাকে খুব মন খারাপ করে তোলে। তখন মিস্টার ডু তার কাছে আসে এবং বলে কেন আমরা একসাথে একটি ঠান্ডা পানীয় পান করতে যাই না তোমাকে খুশি করার জন্য। তারা দুজনে একটি ঠান্ডা পানীয় পান করতে যায় এবং মিস্টার ডু তার গল্প শেয়ার করতে শুরু করে যে কিভাবে সে দরিদ্র থেকে একজন ধনী ব্যক্তি হয়েছে। জিং ভাবে অত্যন্ত আমি একজন ভালো বন্ধু খুঁজে পেয়েছি। অন্যদিকে মিস্টার গাও জিংকে ফোন করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার ফোন বন্ধ ছিল। যখন সে ফিরে আসে সে জিজ্ঞাসা করে কোথায় ছিলে। জিং উত্তর দেয় আমি মিস্টার ডু এর সাথে একটি ঠান্ডা পানীয় পান করতে গিয়েছিলাম। এটা শুনে মিস্টার গাও খুব ঈর্ষান্বিত হয়। জিং তখন তাকে বলে অফিসে আমার সব সহকর্মীরা আমার থেকে দূরত্ব বজায় রাখছে এবং শুধুমাত্র ডু আমাকে সমর্থন করছে। এটা শুনে সে তাকে জড়িয়ে ধরে। পরের দিন অফিসে একটি মিটিং হয় যেখানে মিস্টার গাও ঘোষণা করে যে একজন ডিজাইনার গাও গ্রুপের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। এখন তাদের নিজেদেরই একটি নতুন ডিজাইন তৈরি করতে হবে। এখন সব ডিজাইনার নতুন ডিজাইন তৈরি করার জন্য ওভারটাইম কাজ করার প্রস্তুতি নেয়। এদিকে হানড্রেন মিস্টার ডু এর সাথে দেখা করে, যিনি বেশ মাতাল। মিস্টার ডু হানড্রেনের কাছে কনফেস করে আমি জিংকে সত্যি খুব পছন্দ করি, সে আমার ক্রাশ, আমি তার জন্য মিস্টার গাওয়ের সাথে লড়াই করব। হানড্রেন এটা মিস্টার গাওয়ের সাথে শেয়ার করে এবং মিস্টার গাও বলে আমি এই গেম থেকে ডুকে সরিয়ে দেব, আমি তাকে তার উদ্দেশ্য সফল হতে দেব না। এদিকে আমরা দেখতে পাই যে ডু, যিনি মিস্টার গাওয়ের প্রতি খুব ঈর্ষান্বিত, সন্দেহজনকভাবে আচরণ করছে এবং এমনকি মিস্টার গাওয়ের কিছু কথোপকথন রেকর্ড করে মিডিয়াতে ফাঁস করছে। অ্যানিভার্সারির দিন অনেক মিডিয়া সেখানে জড়ো হয় এবং মিস্টার গাওকে প্রশ্ন করে সে ডিজাইনার কি গাও গ্রুপের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই ডিজাইনার আসে এবং সবাইকে বলে আমি জিংয়ের সাথে একটি নতুন ডিজাইন তৈরি করেছি এবং গাও গ্রুপের বিরুদ্ধে মামলা করার আমার কোনো ইচ্ছা নেই, আসলে আমি তাদের সাথে কাজ করছি। এটা দেখে ডু পালানোর চেষ্টা করে। মিস্টার গাও তাকে মুখোমুখি করে এবং বলে পোস্টারটি তুমি ফাঁস করেছো, ডিং নয়, আমি এটা অনেক আগে থেকেই জানতাম। তারপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ডিং শুধু পদত্যাগের ভান করে এবং আসলে মিস্টার গাওয়ের সাথে কাজ করছে। সে ডু এর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছে। মিস্টার গাও ডিজাইনারকে তাদের সাথে কাজ করার জন্য রাজি করায় এবং ডিজাইনারকে জিং এর ডিজাইনগুলোও দেখায়। এখানে ডু এর সব ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর সে অবশেষে কনফেস করে আমি এইসব করেছি কারণ আমি ঈর্ষান্বিত ছিলাম। আমার এত কঠোর পরিশ্রম সত্ত্বেও আমি কখনই গাও গ্রুপের মিস্টার